হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো তোমাদের আগের ভিডিওতে তো বলেইছিলাম যে কলকাতার যে ঠাকুরগুলো আমি দেখেছি তার মধ্যে সবগুলো তো তোমাদের একটা ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। সেই কারণে ভেবেছিলাম, তোমাদেরকে বলেইছিলাম যে পরের আরেকটা ভিডিও করব, সেখানে বাকি প্যান্ডেলগুলো ঠাকুরগুলো তোমাদেরকে দর্শন করাবো। তো আজকে সেই ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা কলকাতায় ঠাকুর দেখতে এসেছিলে তারা তো তাদের কাছে তো এগুলো বেশ চেনাই আছে, এই ঠাকুরগুলো, প্যান্ডেলগুলো। আর যারা যারা আসতে পারোনি তারা আমার এই ভিডিও দেখে তোমরা কিন্তু প্যান্ডেল ঠাকুর দর্শন করে নিতে পারো। তো দেখো, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল ঠাকুর হয়েছিল। আমার তো ভীষণই ভালো লেগেছে, জানো তো। অনেক বছর পর কিন্তু এই কলকাতায় আবার ঠাকুর দেখা। তোমাদের আগেই বলেছি যে ছেলে হওয়ার আগে কিন্তু আমরা দুজনেতে সারা রাত জেগে কিন্তু হোল নাইট ঠাকুর দেখতাম। তবে ছেলে হওয়ার পর থেকে সেটা বন্ধ হয়ে গেছিলো। তবে এবারে কিন্তু মনের অনেকটা জোর নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তবে সারা রাত জেগে দেখিনি, তবে ধরো এই 1:30-2টো পর্যন্ত কিন্তু ঠাকুরগুলো দেখেছি। অনেক কটাই ঠাকুর দেখেছি। ছেলে যেহেতু একটু হাঁটতে পারে, তো ওই জন্য কোনো অসুবিধে হয় না। তবে একটু খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে যায়, অনেকটা রাত হয়ে গেছিলো সেদিন কিন্তু খাওয়া দাওয়া করতে। আর কি করবো বলো, পুজোর সময় একটু দেরি হতেই পারে। তো চলো, কথা না বাড়িয়ে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আর এই ঠাকুরটা দেখে বেরোনোর পর, পেছন গেট দিয়ে বেরোনোর সময় দেখলাম এখানে বেশ বড় সড়ো মেলা বসেছে। আর এই জায়গাটার নাম কি ছিল দেখো, লেখাই রয়েছে এখানে গৌরীবেড়িয়া। এই জায়গাটার নাম কিন্তু গৌরীবেড়িয়া। আর দেখো, এখানে প্রচুর খাবারের স্টল বসেছে। আর পুজো মানেই চারিদিকে কিন্তু খাবারের মেলা। আমরা কিন্তু বাড়ি থেকে বের হয়েছিলাম 7টা থেকে 7:30টার ভেতরে। আর বেরোনোর সময় ছেলেকে হালকা কিছু খাইয়ে নিয়েছিলাম। আর আমরা কিন্তু সেরকম কিছু খাইনি, কারণ বাইরে যখন বেরোচ্ছি একটু দুটো কিছু খাবই, সেই ভেবে কিন্তু আর খাওয়া দাওয়া করিনি। তবে চারিদিকে খাওয়ার স্টল দেখে কিন্তু ছেলের ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তারপরে খুঁজছিলাম কোথা থেকে কিছু খাওয়া যায়। আর খুঁজতে খুঁজতেই দেখো চলে এসেছি কিন্তু এই মোমোর সেন্টারে, মোমো, এখানটায় মোমো পাওয়া যায়। এটা কিন্তু পার্মানেন্ট দোকান, জানো তো। সেই কারণে ভাবলাম এখান থেকেই কিছু খাওয়া যাক। আর দেখবে পুজোর কদিনের জন্য যে স্টলগুলো করে, সেখানে খাবারগুলো না খুব একটা ভালো হয় না। তাই ভাবলাম এটার পার্মানেন্ট দোকান আছে। আর তোমার দাদাভাই তো এখানে সবই চেনা, তা তোমার দাদাভাই বললো এখানে মোমোটা খুব ভালো করে। তো সেই কারণে এখানেই কিন্তু বসে পড়েছিলাম খেতে। আর সত্যি মোমোটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এই তো দেখো, একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার কিন্তু হাঁটা শুরু করলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। চলো হাঁটতে হাঁটতে দেখি আর কি ঠাকুর দেখা যায়। আমার সাথে সাথে তোমরাও কিন্তু দেখতে থাকো। আর এতক্ষণ ধরে আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, সঙ্গে থাকার অনুরোধ রইল।
আর দেখো এক এক করে কয়েকটা ঠাকুর দেখার পর চলে এসেছিলাম কিন্তু করবাগানের ঠাকুর দেখতে। আর দেখো করবাগানের প্যান্ডেলটা করেছিল তেলের যে টিন হয় সেই টিন দিয়ে, বেশ ইউনিক কিন্তু হয়েছিল দেখতে। চলো ভেতরটাও তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। আর জানো তো অনেকগুলোই ঠাকুর আমরা দেখেছি, তবে কিছু কিছু জায়গায় এতটা পরিমাণে ভিড় হয়েছিল না, মানে ক্যামেরা সেখানে আমি অন করতে পারছিলাম না। আর দেখো দাঁড়িয়েছিলাম বলে ক্যামেরাটা একটু অন করে তোমাদের দেখালাম যে কতটা পরিমাণে ভিড় হয়েছে সামনে পিছনে। তো যাই হোক, ভেতরে কিন্তু ঢোকার সময় আর ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল। যাই হোক, ওইটা আর দেখানো হয়নি তোমাদের। তারপরে দেখো চলে এসেছিলাম কবিরাজ বাগানে। আর দেখো কবিরাজ বাগানের যে বড় ঘড়িটা ছিল তার নাম কিন্তু ছিল গীতাঞ্জলি ঘড়ি। তো আস্তে আস্তে হেঁটে যাচ্ছি কবিরাজ বাগানের ঠাকুরটা দেখার জন্য। আর দেখো যাওয়ার পথে দেখলাম এখানে বেশ একটা জগন্নাথের মন্দির আছে। দেখো পুরীর মন্দিরের স্টাইলের কিন্তু এই মন্দিরটা তৈরি করা। আর এখানে দেখলাম প্যান্ডেল শুরু হওয়ার আগে প্রচুর লাইটিং দিয়েছে, আর প্রচুর পরিমাণে ভিড়ও ছিল এখানে। তবে চলো তোমাদেরকে দেখাই এখানকার প্যান্ডেলটা কত সুন্দর করেছে। এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, তবে জায়গাটা যেহেতু অনেকটা চওড়া ছিল তাই ক্যামেরাটা অন করতে অসুবিধা হয়নি। তোমাদের এক এক করে লাইটিংগুলোও দেখাচ্ছি। আর দেখো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোমরা বিশ্বাস করতে পারবে না। এখানে দাঁড়িয়েই কিন্তু আমাদের অনেকটা সময় চলে গেছিল, কিন্তু যখন ঢুকে পড়েছি ভাবলাম প্যান্ডেলটা দেখেই যাই। আর অনেকটা দূর থেকে জানো তো লাইনটা পড়েছিল। আর দেখো একবার যদি ঢুকে পড়ি সেই ভিড় থেকে কি আর পেছন দিকে যাওয়া যায়? আর ঢুকেছি যখন, প্যান্ডেলটা তো দেখতেই হবে। কেন এতটা পরিমাণে ভিড় হয়েছে সেটা তো বুঝতেই পারছিলাম না, তবে গিয়ে যখন দেখলাম তখন ভাবলাম সত্যি এতটা ভিড় হওয়ার কারণ এইটাই। দেখো পিছনেও দেখো কতটা লাইন। তবে জানো তো আমরা এতক্ষণ পর্যন্ত ঘুরছিলাম ঠিকই, ছেলে কিন্তু ভীষণ আনন্দ পেয়েছিল এই প্যান্ডেল দেখে, ঠাকুর দেখে। আর এই যে দেখো ফাইনালি কিন্তু আমরা প্যান্ডেলের কাছে চলে এসেছি। আর এই যে দেখো তারপরে এসে দেখলাম এখানে করেছে কলকাতা হাওড়া যে ব্রিজ, হাওড়া ব্রিজটা তৈরি করেছে। দেখো সত্যি সত্যি পুরো লোহার যে পার্টসগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু তৈরি করেছে, লোহার রড ফড যা লাগে সেগুলো দিয়েই হাওড়া ব্রিজ। আর একদিকে আছে গঙ্গা আর একদিকে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। এইভাবেই এই স্টাইলেই কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এই দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের স্টাইলে এটা প্যান্ডেলটা তৈরি করেছে। আর এই যে দেখো এইদিকে হচ্ছে গঙ্গা।
লাইটিংটা এত সুন্দর করে দিয়েছে, মনে হচ্ছে যেন গঙ্গা বয়ে যাচ্ছে। আর এদিকে লাইটিংটা এত সুন্দর দিয়েছে, পুরো লাল কালার, যেরকম দক্ষিণেশ্বরের মন্দির হয় পুরো সেরকমই কিন্তু দেখতে লাগছে। আর কতটা মানুষের ভিড়ের ঢল সেটাই তোমরা দেখো। ব্রিজ দিয়ে এক এক করে আস্তে আস্তে কিন্তু নেমে যাচ্ছে সকলে। তাই পরে এসে ভাবলাম কেন এতটা পরিমাণে ভিড় হয়েছিল, এত সুন্দর প্যান্ডেল দেখার জন্য কেন মানুষ ভিড় করে দাঁড়াবে না বলো তো। তো চলো, এখান দিয়ে যখন যাচ্ছি এবার দেখো একটা ইউনিক জিনিস করেছে মেট্রো রেল। ওই যে গঙ্গার তলা দিয়ে যে মেট্রো রেলটা তৈরি হয়েছে, সেই গঙ্গার তলা দিয়ে কিন্তু মেট্রো রেলটা যাচ্ছে। এটাই কিন্তু এখানকার থিম। আর দেখো মেট্রো রেলটা ভেতরটা এত সুন্দর প্যান্ডেলটা করেছে, দেখে মনে হচ্ছে সত্যিকারেরই মেট্রো রেলে চড়ে আছি। দেখো কত সুন্দর, মনে হচ্ছে সত্যি আমরা চলেছি, সেইভাবেই যাচ্ছি। আর এই দেখো এখান দিয়ে বেরিয়েই তারপরে চলে এলো দক্ষিণেশ্বরের মন্দিরটা। চলো ভিতরের ঠাকুরটাও তোমাদের দর্শন করাই। এটা কিন্তু সত্যি ইউনিক একটা প্যান্ডেল হয়েছে। আর এই দেখো আস্তে আস্তে কিন্তু এক এক করে বাইরে বেরিয়ে গেলাম। আর ভাবলাম তোমাদেরকে বাইরে বেরিয়ে একবার বাইরে থেকে ব্রিজটা কেমন লাগছে সেটাই তোমাদেরকে একটু দেখাই। দেখো পুরো মনে হচ্ছে না সত্যিকারের হাওড়া ব্রিজ। আর দেখো মনে হচ্ছে সত্যিকারের ওখানে মন্দিরটা রয়েছে। মানুষের হাতের কাজ কত সুন্দর বলো তো, পুরো মনে হচ্ছে সত্যিকারেরই একদম। মানে হাওড়া ব্রিজটাও যেরকম লাগছে, গঙ্গাটা করেছে লাইটিং দিয়ে ঠিকই, তবে পুরো মনে হচ্ছে যেন সত্যিকারেরই সব করেছে। মন্দিরটাও এত সুন্দর করেছে, বোঝাই যাচ্ছে না যে ওটা কাপড় দিয়ে বাঁশ দিয়ে তৈরি করা একটা প্যান্ডেল। তো তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। চলো তারপর এক এক করে সব দেখতে থাকি। আর দেখো ওই দিককার ঠাকুরগুলো দেখার পর চলে এসেছিলাম কিন্তু সোজা হাতিবাগানে। আর দেখো হাতিবাগানে এদিকে নবীন পল্লীর ঠাকুরটা শুনেছিলাম ভীষণ সুন্দর হয়েছে, তবে জানো তো অনেকটা রাত হয়ে গেছিলো আর এতটা পরিমাণে খিদে পেয়ে গেছিলো হাঁটতে হাঁটতে, ওইদিকে ঠাকুরটা দেখতে যাওয়া হয়নি জানো তো। তো যাই হোক, আর তারপরে আমরা চলে গেছিলাম এবার একটু খাবারের খোঁজে। আর ভাবলাম যে হাতিবাগানে যে আর্সেনাল আছে ওখান থেকে আমরা খাবো, কিন্তু বিশ্বাস করো ওখানে গিয়ে লাইন দেখে মানে মনে হচ্ছিল না যে রাত্রে কিছু খাই। দাঁড়াও তোমাদের দেখাই কতটা লাইন ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, বিশ্বাস করতে পারবে না। আমরা অবাক হয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু প্রায় 10:30 বেজে গেছে। আর আমরা জানো তো 10:30 থেকে লাইন দিয়ে খেতে বসেছিলাম প্রায় 12টার সময়। আসলে কি বলতো, পুজোর সময় সমস্ত রেস্টুরেন্টেই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে। আসলে প্রচুর মানুষ যেহেতু ঠাকুর দেখতে বেরোয়, তাই সবাই কিন্তু বাইরেই যেহেতু খাওয়া দাওয়া করে, সেই কারণেই ভিড়টা এত হয়ে থাকে। তো যাই হোক, খেতে যেহেতু হবে তাই লাইন দিয়ে দাঁড়িয়েই ছিলাম। তবে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।